নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আপনারা শুনছিলেন বৃহস্পতি ট্রানজিট নিয়ে। বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে পুনর্বাসু নক্ষত্র নিয়ে উচ্চস্থ হয়ে ঢুকছে। আজকের আলোচনা করব মকর রাশি এবং কুম্ভ রাশি। এই যে বৃহস্পতি যখন উচ্চস্থ হয় তখন শুভ কিছু নিয়ে আসে সমাজের পক্ষে এবং নিজেদের পক্ষেও। জ্ঞান অর্জন করে লোকেরা, সমাজের প্রচুর জ্ঞান অর্জন হয় এবং সমাজে অনেক কিছু ভালো আমরা পাই, পজিটিভ কিছু পাই। এই বৃহস্পতি এক এক ঘরে এক এক বছর করে থাকে। এই যে বৃহস্পতি এক এক ঘরে এক এক বছর করে থাকে সেটা কিন্তু এবার থাকবে না। গত 2025 সাল থেকে বৃহস্পতির অতিচারী গতি চলছে। অতিচারী গতির জন্য আমরা 2025 সালে তিনটে রাশিতে বৃহস্পতিকে দেখতে পেয়েছিলাম। এবারও তাই আমরা তিনটে রাশিতে বৃহস্পতিকে দেখতে পাবো: কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি ঢুকছে পুনর্বাসু নক্ষত্র নিয়ে। বৃহস্পতি এখানে উচ্চস্থ। এই যে উচ্চস্থ, এরকম অবস্থায় প্রাচীন যুগের শ্রী রামকৃষ্ণ, যখন বৃহস্পতি উচ্চস্থ ছিল সেই সময় শ্রী রাম জন্মগ্রহণ করেছিলেন, শ্রীকৃষ্ণও কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আমরা দুজন ভালো ব্যক্তিকে, হিন্দুদের দেবতাকে আমরা পেয়েছিলাম, অবতার হিসাবে পেয়েছিলাম। সেই বুঝে এই যে বৃহস্পতি এখানে ঢুকছে, আমরা কিন্তু অনেক কিছুর পজিটিভিটি আমরা পেতে পারি। এবার বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতির দৃষ্টি সাধারণত পঞ্চম ঘরে, নবম ঘরে এবং সপ্তম ঘরে থাকে। পঞ্চম ঘরে, সপ্তম ঘরে এবং নবম ঘরে দৃষ্টি থাকে। মকর রাশির কোথায় বসে আছে? মকর রাশি থেকে সপ্তমে বৃহস্পতি আসবে এবং দৃষ্টি থাকবে, সপ্তমে তো থাকবেই, দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি মকর রাশি থেকে 3rd হাউসে থাকবে এবং মকর রাশি থেকে 10th হাউসে থাকবে। প্রথমত 7th হাউসে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে মানে বিয়ের জায়গাটা স্ট্রং হবে, অর্থাৎ বিয়ের যোগাযোগ হচ্ছিল না, সেই জায়গাটা স্ট্রং হবে। ব্যবসা বাণিজ্য যারা করছিলেন তাদের ভালো হবে, যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন তাদের উন্নতি হবে। আপনার ব্যবসার নতুন কোনো প্রপোজাল আসতে পারে, আপনি নতুন কোনো আইডিয়া নিয়ে ব্যবসা শুরুও করতে পারেন। আপনার জবের ক্ষেত্র, যেখানে চাকরি করেন সেই জবের ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, বদলি এগুলো কিন্তু ঘটবে। আপনার কর্মের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, প্রচুর জায়গায় যোগাযোগ বাড়বে। আপনার বড় বড় ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয় হবে, যাদের দ্বারা আপনি অনেকভাবে উপকৃত হবেন। আপনার ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার 10th হাউসের দৃষ্টি আছে মানে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ঘটবে। মকর রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্ট বাড়বে এবং সম্মানের সঙ্গে কাজ করতে পারবে এবং কর্মের জায়গায় প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। তবে এটা মাথায় রাখতে হবে, অতিচারী গতির জন্য আমাদের সমাজ কিন্তু ভুলও করতে পারে। যেহেতু অতিচারী গতি, খুব দ্রুত আপনি ফল পাবেন এবং খুব দ্রুত যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। সেই চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন যাতে ভুল না হয়, তবে অতি দ্রুত আপনি ফলাফল পাবেন। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির 5th হাউসে এতদিন ছিল, 6th হাউসে বৃহস্পতি আসবে এবং দৃষ্টি কোথায় কোথায় থাকবে? ষষ্ঠ ঘরে আসবে। ষষ্ঠ ঘরের থেকে কুম্ভ রাশির 2য় ঘর এবং কুম্ভ রাশিরও 11th হাউসে দৃষ্টি দেবে। এই যে দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রোগ রিপু এগুলো কিন্তু বাড়তে পারে। তবে যেমন তাড়াতাড়ি বাড়বে তেমন তাড়াতাড়ি কিন্তু আবার ঠিকও হয়ে যাবে। শত্রু সমস্যা এটাও বাড়তে পারে, আবার সেটা তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথার দ্বারা আপনি আপনার ব্যবসার জায়গা স্টেবল করবেন। আপনার আত্মীয় স্বজন আপনাকে প্রচুর হেল্প করবে, আপনার ভাষা ভালো হবে, আপনার বিবেচনা ভালো হবে, আপনার ধনাগম হবে এবং আপনি কাজে সাকসেস পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেল বাড়বে। আপনি যদি কোনো কম্পারেটিভ এক্সামে পরীক্ষা দিতে যান সেখানে সাকসেস পাবেন, ভয় থাকবে না। 6th হাউসে বৃহস্পতি ভয় ভীত এগুলো থাকে না, জ্ঞান অর্জন করায়, নলেজ দেয়। সুতরাং যেগুলো বললাম
সেই দুটো রাশি নিয়ে সব রাশি একসঙ্গে বলা যায় না, চেষ্টা করছি আপনাদের আমি কিছু কিছু অল্প অল্প করে বলার। দেখুন, আমি হয়তো কিছু ক্ষেত্রে যেমন মকর রাশির ক্ষেত্রে খুব পজিটিভ বললাম, কুম্ভ রাশির ক্ষেত্রে মোটামুটি বললাম। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে মিলবে না। কেন মিলবে না? আপনার নিজস্ব রাশি চক্রে কোথায় বৃহস্পতি বসে আছে, তার বর্তমান অবস্থান কি, কোন নক্ষত্রে বসে আছে সেটাও কিন্তু নির্ভর করে। তার সঙ্গে আপনার দশা অন্তর্দশাও নির্ভর করে। আপনার পজিটিভিটি আপনি নিতে পারলেন না, কি কারণে? আপনি জানেনই না আপনার বৃহস্পতি কিরকম অবস্থায় আছে, আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে কিনা। যদি খারাপ চলে তাহলে এতটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখানো খুবই প্রয়োজন। যদি মনে হয় নিচের নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর অনলাইন কনসালটেশন, যারা তো ফরেন কান্ট্রিতে থাকেন তারা তো অনলাইন করাচ্ছেন, অনলাইন কনসালটেশনও আপনি করে নিতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। বৃহস্পতি ট্রানজিট আপনার ভালো হোক, শুভ হোক, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।